গ্রেপ্তার চাই, পস্কো আইনে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই, 6 বছর জেলে রাখতে হবে। বোলপুর থানার আইসিকে আক্রমণ করতে গিয়ে তার মা ও স্ত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। এই গালিগালাজকেই হাতিয়ার করে নারী শক্তির সম্মান রক্ষার্থে অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই তাঁরই গ্রেফতারি দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই জনতার গর্জন প্রমাণ করা দিচ্ছে মমতার ঘনিষ্ঠ অনুব্রত যা বলেছে তা আইসি বোলপুরের স্ত্রী মা শুধু নয়, গোটা বাংলার মহিলাদের মর্যাদায় আঘাত লেগেছে। মমতার মানেই পুলিশ, পুলিশ মানেই মমতা, মমতা আড়াল করছে। শুভেন্দু অধিকারী আজ, শুভেন্দু অধিকারী গতকাল কেন হবে না? যারা মেয়েদের মহিলাদের অসম্মান করে, ঘরের বোনেদের, আমার জুতার নিচে থাকে আদিবাসী রমণী, আমাদের মন্ত্রী বীরবা হাঁসদাকে বলেছে ক্ষমা না চেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই শুভেন্দু অধিকারীরাই লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বলেছিলেন ভিখারি, ভিক্ষুক, ভিক্ষা দিচ্ছে, ভিক্ষা নয়। আবার মুখে বলছেন আমরা ক্ষমতায় এলে বাড়িয়ে দেবো। এ তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা। কখনো বলছেন দিশাহীন, কখনো বলছেন ক্ষমতায় এলে বাড়িয়ে দেবো। সোমবার বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত নারী সম্মান যাত্রা করে বিজেপি। আর এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি, আর 1.5 কিলোমিটারের মধ্যে বোলপুরে তৃণমূলের পার্টি অফিস। শুভেন্দু অধিকারী কর্মসূচি শুরু করার ঠিক আগে এই পার্টি অফিসেই এসে ঢোকেন অনুব্রত মণ্ডল। শুভেন্দু অধিকারীর কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত সেখানেই বসেছিলেন তিনি। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে সভা করেন শুভেন্দু অধিকারী। তার মুখে উঠে আসে যোগী আদিত্যনাথের রাজত্বের প্রসঙ্গ। এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতো না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল খপাস করে ধরতো, নিয়ে যেত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। বিধানসভা ভোটের আগে অনুব্রতর কুকথা কাণ্ডে বোলপুরে বহু দূর গড়ালো রাজনীতির জল। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।